রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুদ যামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন আনতাদুআলা নিদ্দানহা খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটা সবচেয়ে বড় পাপ। তো জিজ্ঞাসাকারী বলছেন সুম্মায়ুন, তারপরে কোনটা? তখন তারপরে আল্লাহ নবী বললেন আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে পড়াশোনা করাতে পারবো না, এই ভয়ে, রুজির ভয়ে ছেলে মেয়ে নিল না, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তারপরে জিজ্ঞাসাকারী বলেছেন সুম্মায়ুন, তারপরে কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আনতুজানি হালিলাতা জারেক, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা পৃথিবীর তৃতীয় মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন। আমি যে বিষয়টি সামনে নিয়েছি অনেক দূরের পথ আছে, এরপরেও আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। দিনী ভাই বোন যারা আছেন, আমাকে দেখতে পান আর না পান, বসার জায়গা হোক আর না হোক, ক্ষেতলালের আশেপাশের লোকজনকে আমি অনেকদিন আগে থেকেই ভালোবাসি। তারা অনেক ভদ্র নম্র, তারা কোরআন হাদিস শোনাও আমল করা ভালোবাসে। মর্মে বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন, যেহেতু কিছু শুনবো মানবো বলে উপস্থিত হয়েছেন, কাজেই দয়া করে এখন কোনো কাজ দেখায়েন না। আর এসেছেন চলে গেলেন, এটাতে কি হলো? কি এমন বাড়িতে আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে গেলেন? এগুলো হলো খারাপ স্বভাব, তার স্বভাবই খারাপ। এসেছে, আধ ঘন্টা বসেছে, মনটা চায়নি, ভালো লাগেনি, চলে গেছে। যে কোথাও চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, চলে গেছে। ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, গল্প করেছে, বদনাম করে চলে গেছে। এই শয়তানি আচরণ, এই নোংরামি আচরণ, এই বেহাই আচরণ ত্যাগ করতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। বয়স ছিল একদিন 40, দেখে একদিন 60, একদিন দেখি 70, তারপরে আর নেই, যেতেই তো হবে। যেতেই যেহেতু হবে, তো সময়কে মূল্যায়ন করার চেষ্টা করো। মরা তো লাগবেই, অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, কাজে আমার আর আপনার যাওয়া লাগবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবীগণ, তোমরা শোনো তো, তোমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো, এটা বলছেন আল্লাহ নবী। আচ্ছা শোনো তো, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। নাহানু নাস্তাহি হাক্কাল হায়া, আমরা সত্য সত্যি আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, আমি সেটা বলিনি, তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি। লাইসা যালিক, এটা নয়, তোমরা যেটা লজ্জা বুঝেছ সেটা আমি বলিনি। আমি বলছি যে মাইয়াস্তাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবে, তার 3টা কাজ, 4টা কাজ। এক, ফালইয়াফাজির রাসা ওমা ওয়া, সে তার মাথাকে হেফাজতে রাখবে, আর মাথার সাথে আনুষঙ্গিক যা আছে। আব্দুল্লাহর একটা বক্তব্য শুনবেন, তাতে জিহ্বা এবং কানের কথা উল্লেখ আছে। মাথা এবং মাথার সাথে সম্পৃক্ত যা, তাকে যদি মানুষ হেফাজত করতে পারে, তাহলেই সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। তো মাথার সাথে 1 নাম্বার যেটা বিপদ আছে মানুষের, সেইটা হলো মুখ, জিহ্বা। এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে কিছু নেই। মানুষ অজান্তে কার বদনাম করে ফেলেছে, জাহান্নাম চলে যাবে, তাহাজ্জুদ দিয়ে ওকে টিকাতে পারবে না, পৃথিবীর কোনো আমল দিয়ে ওকে টিকাতে পারবে না, ও জাহান্নামে যাবে। অথচ সেটা দিয়ে ও খুব বিরোধিতা করতে চায়নি, দোকানে বসে আড্ডা পিটছিল, কার বদনাম করেছে, জাহান্নামে চলে গেল। মুখ, যার কারণে আল্লাহ রাসূল একথা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা চালেসানো হোক, জিভাটা ধরে না বলতে, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে।
কথাই বলবেন না, দোকানই বসবেন না। আমি চিরদিনের জন্য আড্ডা পিটার দোকানে বসা না করে দিয়েছি। দোকানে জিনিস কিনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াবেন। 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, একটা গোড়া মরিচের প্যাকেট দেন, জি পয়সা দিয়ে দেন, আসসালামু আলাইকুম, গেলাম। আপনি 5 মিনিট 2 মিনিট বসতে পাবেন না ওখানে। ওখানে তো ল্যাংটা মেয়ে নাচছে, ওখানে তো আরেকজনের বদনাম হচ্ছে। আপনি ওখানে বসেন কোন শরমে, কোন লজ্জায় বসেন? আপনি বসবেন কেন? এটাই সবচেয়ে বড় বিপদ, মাথার সাথে যেটা সম্পৃক্ত, মুখ, জিহ্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, 3টা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 1, মুখখান হেফাজতে রাখো, জিহ্বা। 2, বাড়িতে থাকো, দোকানপাটে যায় না, বাইরে যায় না। 3, পাপের জন্য কাঁদো, বাস জান্নাত হবে। একদা আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? এ যা উবকিতুম বিহি হোসালাতে মিনান নাস, যখন সমাজের লোক হবে আগাছা, সবাই পশু প্রাণী, সবাই বদ শয়তান, একজন আর একজনের টাকা মায়েরা খায়, একজন আর একজনের বদনাম করে, স্কুল জোর করে দখল করার চেষ্টা করে, মাদ্রাসা জোর করে দখল করার চেষ্টা করে, শুধু অন্যায় আর অন্যায়, একে ওকে জেলে দিবে, হাজতে দিবে, মারামারি হইচই শুধু চলবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? মারে জাতিল ওহুদ, আমানত অঙ্গীকার কিছুই থাকবে না। ওয়াখতালাফু ফীহিম, তাদের মধ্যে মতবিরোধ হবে, কেউ কাউকে মানবে না। ছোট ছেলেটা লাফ দিয়ে উঠবে বৃদ্ধ মানুষের মুখের উপরে, মানি না আপনার কথা, লাফ দিয়ে উঠবে। তখন দেখাচ্ছেন আল্লাহ রাসূল, দেখো দেখো দেখো, মতবিরোধ এইভাবে হবে, দেখো 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 এইভাবে হবে। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলিকে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, এইভাবে যেমন ঢুকে গেল, মানুষের মতবিরোধ এইভাবে ঢুকে যাবে, কেউ কারোর কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তো বলেন কি করতে হবে? তখন বললেন যে মুখ বন্ধ রাখো, জিহ্বা বন্ধ রাখো, 2, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন যে আচ্ছা বাড়িতে থাকলাম, এরপরে হইচই এত বেশি, নির্বাচনের পরের দিন মিছিল বের করেছে, তখন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তোর বাড়ি ভেঙে দে। আপনি দেখেছেন বাস্তবতা, এর মনে হবে যে এরা কেউ মানুষ নয়, সব পশু। তার মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তো গাড়িটা যাচ্ছে, রাস্তা ঘেরে আসছে, তো গাড়িটা যে এখন যেন না গড়ছে যখন, তখন এমন চোখ গরম করছে ড্রাইভারের। আমি মাসুম, তুমি গাড়িটা থামিয়ে রাখো, ওরা পার হয়ে যাক। এরা এখন আর কেউ মানুষ নয়, সব পশু। শুধু পশু নয়, হিংস্র প্রাণী, হায়ানা, এরাই হায়ানা। বেটা তোমাকে তো আমি দিন রাত বলছি, তুমি কেন বলে বেটা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? একটা বিড়ির জন্য, একটা সিগারেটের জন্য ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। ওখানে কেন তুমি, ওখানে যাওয়া কেন? আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, তোমার মা চেয়ারম্যান হয়েছে, তোমার মা মেম্বার হয়েছে, সবাইকে ডাকে, আসো ভাইয়া, আসেন ভাইয়া, চা খেয়ে যান। তোমার মা সবার জন্য ফ্রি, ওকে মা বলে আর ডাকিও না। ও এখন মায়ের স্থানে নাই। মা তো যার ভিতরে 4টা গুণ আছে, তার নাম মা। একাধিক দিন বক্তব্য শোনা আছে, মোবাইলটা চালু করলেই পাবা। মা হচ্ছে ওই এক, যে বাচ্চা